তোমাকে বলছি শর্মি, এরকম কিচ্ছু নয়। তুমি এবারের বউ হয়ে আসবে এই কথা আমি তোমাকে দিয়েছি, রাজার মা। আর রাজার কাছে আমার দেওয়া কথার দাম কতটা সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। রাজার কাছে না সারা দুনিয়া একদিকে আর আমি একদিকে। মন খারাপ করে থেকো না মা, আমি তো বলছি রাজা তোমাকেই বিয়ে করবে। এখন যা হয়েছে সব ভুলে যাও, শুধু একটা কথা মাথায় রেখো, তোমার শাশুড়ি কোনোদিন কারো সাথে অন্যায় হতে দেয়নি, তোমার সাথেও দেবে না। আচ্ছা চলো আমরা একসাথে একটু ঘুরে আসি। চল। কোথায় মাম্মা? যেখানে আমি যাচ্ছি, আমাকে আজকে প্রধান অতিথি করে ডেকেছে, ওখানে যাত্রা হবে। চলো। যাত্রা? কখনো দেখোনি তো, ভালো লাগবে, চলো। এ ভগবান, এ কোন বিপদে পড়লাম আমি। এসব ন্যাকা কান্না গাইতে গিয়ে এখন আমাকে যাত্রা দেখতে যেতে হবে। মাম্মাম, আমরা যাত্রায় গিয়ে কি করব বলো তো? কি করবি মানে? তোর তো ভাগ্য এরকম মানুষ তোর হবু শাশুড়ি। তুই ওনার সাথে থাকবি, পাশে থাকবি, এরকম একটা প্রেস্টিজিয়াস অনুষ্ঠানে, এটা কি কম কথা? এবার থেকে কিন্তু এই মায়ের কথাই শুনতে হবে। এরকম বড় বড় অনুষ্ঠানে যাওয়া অভ্যেস করতে হবে তো, নাকি? হ্যাঁ, এখন থেকে কিন্তু এই মায়ের কথা একদম ফেলা যাবে না। ওরা বুঝেছে, বুঝলে আমার ব্যাপারটা পাঁচজনের থেকে আলাদা। সে আর বলতে, তুমি হলে আমার সোনা মানা, চাঁদের কণা, চারদিকে আলো ছড়াবে বলেই তো তুমি এখানে এসেছো। কিরে, তোদের হয়েছে? বাবা মা হাঁটছে তো এখনো নাকি? আরে বাবা, যতক্ষণ হাঁটবে ততক্ষণই ছবি তুলবি নাকি? জামাইবাবু আপনি তো সবটা বোঝেন না, যখন সবটা বোঝেন না তাহলে সব কথা বলেন কেন বলুন তো? তুমি সবাই সব বোঝো, হ্যাঁ? অত ছবি তোলার কি আছে? হ্যাঁ, তোমার দিদি কি দুর্গাবতী নাকি? এই কথাটা তুমি কেন বললে? মানে 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 তুমি আমার সোনা মনা, চাঁদের কণা। এই একদম কথা ঘোরাবে না, আমি সব বুঝি। কেন, আমি কি দুর্গাপুর থেকে কিছু কম নাকি? না না দিদি, একদম না, তুমি কারোর থেকে কিচ্ছু কম নয়। হ্যাঁ, তুমি আজকে ওখানে যাবে, তারপর যখন তোমাকে সম্মান পুরস্কার টুরস্কার দেবে না, তখন আমি এমন ছবি তুলবো ওই দুর্গাবতী বাপের জন্মে এরকম ছবি দেখেনি। চলো 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 চলো। অনুমা দেখো, ওই যে শাকচুন্নিটাও এসেছে। ও এখানে জ্বালা। আরে অন্নপূর্ণার বড় মেয়ে তো কম দামনি নয়, তাহলে অত বড় ধাড়ি মেয়ের এখনো বিয়ে হয়নি কেন ভেবে দেখুন একবার। কাল সন্ধ্যের মধ্যে আমি যদি আমার 10 লক্ষ টাকা ফেরত না পাই, তাহলে আমি জানি না আমি তোদের কত বড় সর্বনাশ করব। মা, ওদিকে দেখার দরকার নেই। যদি ওরা এখানে, তোমার এখন এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই মা। তুমি তো ভয় পাচ্ছ কেন বলো তো মা? তোমার মেয়েরা তো আছে নাকি তোমার সাথে? তোমার পাশে একটা মশাও ভিন করতে পারবে না। তুমি তো ভয় পেও না বাসন্তী মাসি। দিদি বলছি তুমিও বসো। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। হ্যাঁ এক্ষুনি সবাইকে সম্মান জানানো শুরু হবে দিদি। সবাই কিন্তু মিসেস রায়কে খুঁজছে। লাজ লজ্জা সমস্ত জলাঞ্জলি দিয়ে চলে এসেছে মেয়ে মানুষ। কাল মেয়ের সম্বন্ধ ভেঙেছে, আজ পুরো গোষ্ঠী শুদ্ধ ফাংশন দেখতে চলে গেছে। ভালোই হয়েছে, হ্যাঁ? তাই তো, আমি কি উত্তেজিত হয়ে আছি এই সময়টার জন্য।
বাঁধিয়ে রাখার মতো একজন মহিলা, হ্যাঁ? কিচ্ছু জানে না, এসে গেছে অডিটোরিয়ামে সানগ্লাস পরে, শুধু টাকার উপরে বসে থাকা। না না, হাবভাবটা দেখো না ওর, যেটা সম্মানটা ওই পাবে। যখন জানতে পারবে না আমাদের মা পাচ্ছে, তখন একদম জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তো চুপ কর, সব দেখা যাবে পরে। আমরা জানি গত বর্ষায় কিভাবে সব ভেসে গিয়েছিল, ক্ষেত ডুবে গিয়েছিল জলের তলায়। আমরা তখন গৃহহারা, সন্তানদের নিয়ে দিশেহারা, কারুর ঘরে এক মুঠো চাল ছিল না ফুটিয়ে খাওয়ার মতো। তখন এই অন্নপূর্ণা তার নামের মান রাখলেন, সবার জন্য নিজের হোটেলের দরজা খুলে দিলেন, বুভুক্ষুদের মুখে খাবার তুলে ধরলেন। তার এই ঋণ আমরা ভুলিনি, তাই তার হাতে আজকে এই সম্মান আমরা তুলে দিচ্ছি। মাথা উঁচু করে চাঁদ পাবে না গাল, নিজেদের মাটিতেই দাঁড়িয়ে। এটা আপনার জন্য। সরে মেঘের আধার ফুটবে জোছনা, এই ভালোবাসার কুটিরে ভাগ্য ফেরাই লক্ষ্মীরা আমার অন্য। মিসেস রায় শুনে অগরবাবু 2 নম্বর বউ তো স্টেজে উঠতে যাচ্ছিল। 2 নম্বর কি কখনো 1 নম্বর হতে পারে? শোনো না, শোনো, চলো বাড়ি চলো, এখানে থাকার দরকার নেই, চলো বাড়ি চলো। অপমানের শোধ না নিয়ে পালিয়ে যাওয়ার পাত্রী ইন্দিরা রায় নয়। ওসব কথা ভেবে কোনো লাভ নেই, চলো, এসব কথা পরে ভাবা যাবে, চলো চলো না। আমি পরের জন্য কিচ্ছু ফেলে রাখি না।